আমরা যথাসম্ভব চেষ্টা করব। This is ABC News HD9. You're watching ABC News HD9. কি বিনিময় হয় সেগুলো পৌঁছে দেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন। আমাদের আমার নাম শম্ভুনাথ রক্ষিত। আমি এই সংস্থার এই সোসাইটির সভাপতি এবং আমার সঙ্গে আছেন আজকের এই সম্মেলনে বসেছেন অধ্যাপক প্রত্যুষ রঞ্জন দত্ত, প্রত্যুষ রঞ্জন দেব আমাদের সাধারণ সম্পাদক, ডক্টর হারাধন সাহা তিনিও একজন কলেজ শিক্ষক, আমাদের সহসভাপতি শ্রীমতী চন্দনা বন্দ্যোপাধ্যায় উনি আছেন ডায়েটের দায়িত্বে আছেন আগরতলায়, অধ্যাপিকা, উনি আমাদের এই সংস্থার সহসভাপতি। দেশীয় শিক্ষা ব্যবস্থাপনা, দেশীয় শিক্ষা নীতি আমরা যেভাবে রাজ্যের মধ্যে চলছি, যেভাবে পরিচালিত হচ্ছে শিক্ষা ব্যবস্থা, সেইখানে আমাদের দৃষ্টিতে আছে এমন কিছু চিন্তাভাবনা। আমরা লক্ষ্য করছি যে ছেলে মেয়েদের অতিমাত্রায় পরীক্ষার একটা চাপের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে আমরা বিশিষ্টজনদের আমন্ত্রণ করছি। আমরা এবিবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য থাকছেন সেখানে, আমাদের রাজ্যের মাননীয় যে সমস্যাগুলির কথা বললেন, আপনাদের সেই সেমিনারের মাধ্যমে কি সমস্যাগুলি সমাধান হবে মনে না? আমরা তো অ্যাকচুয়ালি আমরা একটা সোসাইটি, আমরা সেখানে শিক্ষামূলক মত বিনিময়ের জায়গা প্রস্তুত করব। আমরা আমাদের চিন্তা ভাবনাগুলো সরকারকেও দেব এবং রাজ্যের শিক্ষামন্ত্রীও সেখানে উপস্থিত থাকবেন প্রধান অতিথি উদ্বোধকের ভূমিকায়। এবং আমি বলবো এই ব্যাপারে আমাদের সম্পাদক আর একটু বিস্তারিত বলুন। আমাদের ত্রিপুরা এডুকেশন সোসাইটির পক্ষে আমরা আজকে এই সাংবাদিক সম্মেলন ডেকেছি, আপনাদের সহায়তা চেয়েছি। আমাদের সোসাইটির যাত্রাপথে আমরা প্রথম সামাজিকভাবে আত্মপ্রকাশের জন্য একটি আলোচনা সভা আহ্বান করেছি। আপনারা জানেন যে পৃথিবীর সকল দেশে বা আমাদের দেশের কথাই যদি বলি, দেশীয় স্তরে এবং বিভিন্ন রাজ্য স্তরে শিক্ষাক্ষেত্রে নানা ধরনের বিষয় ভিত্তিক চর্চার কেন্দ্র গড়ে ওঠে। যেমন রাষ্ট্রবিজ্ঞানের আছে, দর্শন শাস্ত্রের আছে, অর্থশাস্ত্রের আছে, বিজ্ঞানের বিভিন্ন শাখাতে এগুলো আছে। আমরা ত্রিপুরাতে যারা শিক্ষা বিজ্ঞান নিয়ে পড়াশুনো করেছি এবং শিক্ষা বিজ্ঞানের ছাত্রছাত্রী যারা, কেউ স্কুলে আছেন, কেউ কলেজে, কেউ বিশ্ববিদ্যালয়ে, আমরা চাইছি সকলকে একসাথে নিয়ে শিক্ষা বিজ্ঞান সংক্রান্ত যে ক্ষেত্র, আপনারা জানেন যে শিক্ষার বহুধা বিভক্ত ব্যবস্থাপনার মধ্যে, বিষয়ের মধ্যে শিক্ষা যেভাবে চলছে তার একটা বিরাট অঙ্গ জুড়ে আছে আমাদের শিক্ষা বিজ্ঞান। যদিও বিষয় হিসাবে এটা শিক্ষা বিজ্ঞান, কিন্তু তার আলোচনার পরিধি এত ব্যাপৃত, তার মধ্যে সকল বিষয়ই চর্চার ক্ষেত্রে আসে। তো আমরা বিগত বেশ কিছু কাল আগে, বেশ কয়েক বছর আগে, আমরা একটি সংস্থা গড়ে তুলি, ত্রিপুরা এডুকেশন সোসাইটি। তো সময়ের আবর্তে বিভিন্ন কারণেই আমরা সেটাকে কোনো একটা সুসংহত রূপ দিয়ে উঠতে পারিনি। কিন্তু সাম্প্রতিককালে একটি ঘটনাক্রমে আমরা সবাই আবার এক জায়গায় মিলিত হই এবং আমরা ঠিক করি যে আমরা ত্রিপুরা এডুকেশন সোসাইটিটা পুনর্জীবিত করব না, শুধু বলতে গেলে প্রথম থেকে নতুন করে শুরু করব। আমরা জানি যে যে কোনো কিছুর একটা সামাজিক ভিত্তি চাই। এইভাবে আত্মপ্রকাশের জন্যেই আমরা আলোচনার মাধ্যমে বিগত কয়েক মাসে অনেকগুলো সভা সংগঠিত করে আমরা সিদ্ধান্তে পৌঁছই যে আমরা একটা আলোচনা সভা করব এই শিরোনামে, যে শিক্ষা
আমাদের ব্যবস্থাপনা এবং পরীক্ষামুখী প্রবণতা। আমরা মূলত আমাদের আলোচনার পরিধিটা শিক্ষা ও শিক্ষা সংশ্লিষ্ট শিক্ষক ছাত্র সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, রাজ্য বা জাতীয় স্তরের শিক্ষা নীতি, শিক্ষা আইন এবং শিক্ষা পরিচালনা সংক্রান্ত সকল বিষয় নিয়ে আমরা কিছু চর্চা করব। আমরা সাধ্যমতো আমাদের যারা সদস্য তাদের পড়াশোনার একটা ক্ষেত্র প্রস্তুত করব। যারা ব্যক্তিগত গবেষণা, ব্যক্তিগত পঠন পাঠন, ব্যক্তিগত চিন্তাভাবনা অনুভাবনাগুলোকে এই ক্ষেত্রে তারা কিভাবে ভাবছেন সেগুলোকে তুলে ধরতে পারেন। এই জন্যে আগামী 11ই অগাস্ট স্টুডেন্টস হেলথ হোমে বেলা 11টায় আমরা এই সেমিনার তথা আলোচনা সভার আহ্বান করেছি। আজকে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা যেমন চাইছি যে রাজ্যের মানুষের কাছে আপনাদের মাধ্যমে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ইত্যাদির মাধ্যমে আমরা যেন সকলের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে পারি, সবাইকে আহ্বান করতে পারি এবং আপনাদেরকেও আমরা আহ্বান করব আমাদের এই আলোচনা সভায় আপনারা সবাই আগত, সম্মান। ABC Digital